করো। ওজন কমার জন্য ডায়েট করাটা খুব জরুরি। ডায়েট মানে তুমি যতটা ক্যালোরি খরচ করতে পারো তার থেকে কম ক্যালোরির খাবার খাবে। কিন্তু শুধু এই ডায়েটের দিকে লক্ষ্য রাখলে, মানে কম ক্যালোরির খাবারের দিকে যদি তুমি শুধু লক্ষ্য রাখো আর পুষ্টিগুণটা মাথায় না রাখো, তাহলে যেটা হবে তোমার পুষ্টির ঘাটতি হয়ে যাবে। তাতে যে সমস্যাগুলো হবে সেটা হচ্ছে তোমার চুল পড়তে শুরু করবে, কনস্টিপেশন হবে, চামড়াটা রুক্ষ হয়ে যাবে, ওজন কমতে কমতে হঠাৎ করে আর ওজন কমবে না, কিংবা ওজন বেড়েও যেতে পারে। এই সমস্যাগুলোর মধ্যে কোনো একটা সমস্যা যদি তোমার হয়, তাহলে বুঝবে তুমি শুধুমাত্র ওজন কমানোর দিকে মন দিয়েছিলে, পুষ্টিকর খাবারের দিকে মন দাওনি। যখন তুমি পুষ্টিকর খাবার কিন্তু ক্যালোরিতে কম এরম খাবার বেশি খাবে, তখন দেখবে খুব সুন্দর করে ওজনটাও কমবে আর এই শারীরিক সমস্যাগুলোও হবে না। এর জন্যে প্রথম স্টেপ যেটা নেবে সেটা হচ্ছে চেষ্টা করবে তোমার খাবারের সময়টা কম করে ফেলতে। সকালবেলা খাবার শুরু করা আর রাত্রিবেলা খাবার শেষ করা, এই সময়টা যতটা কম করবে ততটা তুমি কম খাবার খাবে। আর কম খাবার খাওয়া মানেই ক্যালোরি কম হওয়া, তার রেজাল্টে ওজন কমা। সবচেয়ে বেস্ট হয় তুমি যদি সকাল 11টায় খাওয়া শুরু করো আর রাত্রি 7টায় খাওয়া শেষ করো। তার মানে তুমি 8 ঘন্টা খাচ্ছ আর বাকি 16 ঘন্টা খাচ্ছ না, যেটাকে আসলে বলা হয় ইন্টারমিটেন্ট ফাস্টিং। তবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে, এখন তুমি কত ঘন্টা খাবার খাও, এরম যদি হয় আজকে অবধি তুমি 14 ঘন্টা খাবার খাও, আর কালকে থেকে এই ভিডিওটা দেখার পর ঠিক করলে 8 ঘন্টা খাবার খাবে। এই ভুলটা করলে যেটা হবে, তোমার শরীর এটাকে নিতে পারবে না, তোমার প্রচন্ড বেশি খিদে পাবে, শরীরে কষ্ট হবে, যেটাতে তোমার রোগা হওয়া তো হবেই না, উল্টে তুমি আরো অসুস্থ হয়ে পড়বে। তাই জন্যে এই সময়টা ধীরে ধীরে কম করবে। আর এই ধীরে ধীরে কম করার পেছনে একটা জিনিস মাথায় রাখবে, এটা তোমার জীবন যাপনের পরিবর্তন। শুধুমাত্র রোগা হওয়ার জন্য তুমি এই অভ্যাসটা করছো না, যে অভ্যাসটা করবে সেই অভ্যাসটা বাকি জীবনটাও মেনে চলবে। এর মধ্যে 2-4 দিন এদিক ওদিক হতেই পারে, বিয়ে বাড়ি গেলে বা রাত্রে কোনো পার্টিতে গেলে, সে দিনগুলো বাদ দিয়ে বাকি দিনগুলো ইটিং উইন্ডোটাকে কমই রাখবে। এবারে আসি দ্বিতীয় ধাপটায়। এখানে যেটা করবে, প্রতিটি খাবার, সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ এবং রাত্রের ডিনার, এই 3টে খাবারের 30 মিনিট আগে 1 গ্লাস গরম জলে একটু লেবু দিয়ে খেতে পারো, কিংবা চিয়া সিড ভেজানো জলে অল্প অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে খেতে পারো, বা জিরে মেথির জল খেতে পারো, দারচিনি ফোটানো জলও খেতে পারো। যে কোনো ধরনের একটা জল খাবার 30 মিনিট আগে খাবে। তাতে যে উপকারটা হবে সেটা হচ্ছে তোমার পেটটা জলে অনেকটা ভরে যাবে, আর তার জন্যে খাবারটা তুমি কম খাবে। এই ডায়েটের উপকারিতা হচ্ছে কোনো খাবার তোমাকে বাদ দিতে হবে না। তোমার পছন্দের খাবার, মরশুমি খাবার, সব ধরনের তুমি খাবার খাবে। কিন্তু জল খাচ্ছ বলে যেহেতু পরিমাণে কম খাচ্ছ, তোমার শরীরে ক্যালোরিটা কম ঢুকছে, আর সব রকম খাবার খাচ্ছ বলে পুষ্টির ঘাটতিটা হচ্ছে না। এবারে 3 নম্বর ধাপটা, যেটা সবচেয়ে প্রয়োজনীয়, সেটা হচ্ছে আজকের অবধি যতটা কার্বোহাইড্রেট বেশি খাবার খেয়েছো